কর্তৃপক্ষ আমাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করতেছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। যোগাযোগ করলেও সেটা সান্ত্বনা বাণী, আমরা কোনো সান্ত্বনা বাণী নিয়ে ঘরে ফিরবো না। আপনারা যদি আমি বিস্তারিত বলি তাহলে আমরা কোনো অধিকার নিয়ে আসি নাই, দাবি নিয়ে আসি নাই, আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য আসছি। 2023 সালের 14 জুন প্রাইমারির একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2024 সালে 29 মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 2024 সালে 21 এপ্রিল ভাইভা প্রকাশিত হয় এবং 2024 সালে 31 অক্টোবর আমাদের ফলাফল প্রকাশ করেন। সেই ফলাফলে আমরা 6531 জন চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হই। আমাদের অনেক জেলায় যোগদানপত্র হাতে পেয়েছে। আমাদের ডিসেম্বরের 5 তারিখে জেলা শিক্ষা অফিসে এবং 8 তারিখে স্কুলে পদায়নের কথা ছিল, কিন্তু 31 জন যারা এই 6531 জনের মধ্যে সুপারিশ প্রাপ্ত হতে পারে নাই, তারা একটা রিট করে। রিট করার ফলে কোনো এক ফ্যাসিস্ট বিচারপতির কারণে আমাদের রায়টা স্থগিত করে দেয়। নতুন প্রজ্ঞাপন শুরু হবে 23 জুলাই 2024 থেকে হাইকোর্টের রায়, কিন্তু আমাদের ফলাফল প্রকাশিত হয়েছে 31 অক্টোবর। তো আমরা আমাদের ফলাফল 31 অক্টোবর আগের প্রজ্ঞাপন অনুসারে প্রকাশিত হয়েছে। আমরা ফলাফল বুঝি না, আমরা রায় বুঝি, হাইকোর্টের রায় বুঝি না, আমরা কিচ্ছু বুঝি না। বর্তমান সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, বর্তমান সরকার আমাদের চাকরি কেড়ে নিয়েছে। আমরা আমাদের চাকরি ফেরত নেওয়া পর্যন্ত এইখানে অবস্থান করব। আমাদের চাকরি ফেরত দিবে, নয়তো আমাদের জীবন নিবে। এইটাই আমাদের দাবি। আমরা আমাদের অধিকার ফেরত চাই, অধিকার না, আইনত অধিকার, যেটা বর্তমান সরকার আমাদের দিয়েছে। আপনারা সহভাগী কতক্ষণ অবস্থান করবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হয়। এই জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, কারণ দেশবাসী জানে না যে এই বৈষম্য দূর করার জন্য আমরা যুদ্ধ করেছি, আমরা হাজার হাজার ভাই জীবন দিয়েছেন, আমাদের সাথে সেই বৈষম্য হচ্ছে।